তাদেরকে শুধু আমি পরিচয় করে দিচ্ছি। মাওলানা নুরুল ইসলাম জাহাদি নরসিংদী থেকে তিনি আগমন করেছেন, দাঁড়িয়ে সবাইকে সালাম দেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন পীরে তরিকা হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব গাজীপুরি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন পীরে তরিকা মাওলানা মুবারক আলী সাহেব পাক হাজী। আমাদের এখানে উপস্থিত হয়েছেন মধ্যে মুজাহিদ ব্রাহ্মণবাড়িয়ার কন্ট্রোলার পীরে তরিকা হযরত মাওলানা নঈমউদ্দিন সাহেব দৌলতপুরি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন উত্তরবঙ্গের প্রতিনিধি জনাব বাদশাহ হেলাল ও তার সঙ্গী আরো দুইজনকে দেখছি, জনাব আমজাদ আলী সাহেব সহ, উনি আপনাদেরকে সালাম দিচ্ছেন। আপনারা বুঝতেই পারছেন আমাদের মনে চায় সবার কথা শুনতে, কিন্তু সরকার আমাদেরকে সম্মান রেখেছে, সরকারের সম্মান তো রক্ষা করতে হবে, ঠিক কিনা? সুতরাং আমরা এখানে বাড়াবাড়িতে নাই, ওনারা আমাদেরকে সম্মান করেছেন, আমরাও ওনাদেরকে সম্মান। তবে একজন ওলিয়াল্লাহর জীবনে আলোচনা করতে সুযোগ দেওয়া সরকারের জন্য আরো তাদেরকে তাদের জন্য বরকত হবে, এটি আমরা সরকারকে জানাই দিতে চাই। এখন আপনাদের সামনে আরো অন্যান্য আমাদের নেতৃস্থানীয় হোমনা থেকে এসেছেন প্রতিনিধি জনাব মাস্টার খলিলুর রহমান সাহেব, মাওলানা তামিম মিল্লা আসছেন নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে, ওয়াইলি মাওলানা তামিম মিল্লা। আরে খালি একটা সালাম দেবে না, তোমার নাম বেশি। আর মুন্সিগঞ্জের প্রতিনিধি হিসেবে আছে মাওলানা জামালউদ্দিন সাহেব। এমনি বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধি আসছেন। পরশু দিনের ঘোষণায় অনেকে স্তম্ভিত হয়ে গেছেন, অনেকে আসেন নাই, কিন্তু মনে কত দরদ টেলিফোনে আমার কানটা ঝালাপ করে বলছে, কি করবো কি করবো, যে মহব্বতে ঘরে বসে থাকেন ওয়াসকর্মীর মতো, নিশ্চয় সে রসুল আপনাদের নসিব হয়ে যাবে। সবাই বলেন আমিন। সুতরাং সংযুক্ত করার জন্য এখন সর্বশেষ বক্তা হিসাবে আমি হযরত মাওলানা শেখ আব্দুল করিম সিরাজ নবী সাহেব মদদুল্লাহকে সুযোগ দিচ্ছি। এরপরে দিয়ে আমাদের একটু দীর্ঘ বিলাসনে করবো বাসানি মার্কা। এখন মাওলানা সিরাজ নবী সাহেব করতে পারে, তারপরে আমি নাম বলবো না। আর যারা এখন দিতে চান, যারা ওয়াদা, নামের মানুষের কোনো অভাব নাই, অলস হয়ে বসে থাকবে। আমি অলস মানুষ না, আপনারা 10 টাকা দিলেন, আপনাকে আমি 20 টাকা করে দিই। আপনারা যে যাবেন তার ডবলই আমি জমি কিনে আপনাদেরকে উপহার দিয়ে দেবো। সুতরাং টাকা দিতে অসুবিধা কি? আমি চাই 1 বছরের মধ্যে আল্লাহ সুন্নি একাডেমির জন্য যেন আমি জমি কিনতে পারি। আপনারা আমাকে প্রাণ করে সাহায্য করেন, রিসিপ্ট দিয়ে দেব। 1 বছরের মধ্যে আমি টাকা কিনে আল্লাহ সুন্নি একাডেমি কায়েম করে দিয়ে আপনাদের হাতে তুলছি। আমরা আজিমুল বরকত তাজুল শরিয়ত ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রিজাউল কাছে দুনিয়ার সমস্ত সুন্নি মুসলমান দিনী আলাদা শুধু ইমাম আকাইদা ইমাম না, আলাদাকে প্রায় 500 বই পড়েছে। আলাদা একদিকে ইমামে আহলে সুন্নাত আকীদা ইমাম, অন্যদিকে হানাফি মাযহাবে মসলা মাসাইলের দিক দিয়ে আলাদাকে বলা হচ্ছে সানিয়ে ইমামে আবু হানিফা। কলকাতার দিক দিয়ে আলা হযরত আযম বরকতের দরজা আর কিয়াম তরিকার প্রতিষ্ঠার ব্যাপারে শেষ মুহূর্তে যখন আধ্যাত্মিকতার মধ্যে বোধাটা ঢুকে গেল, তখন আলা হযরত সহি আকদার মাধ্যমে আধ্যাত্মিক তরিকার ইমাম হিসাবে সারা পরিচিতি লাভ করেছেন। বর্তমানে দেখা যায় সারা বিশ্বের মধ্যে বাংলার দেশ শুধু নয়, ভারত নয়, পাকিস্তান নয়, মানে ব্রিটেন নয়, সারা বিশ্বের মধ্যে আলা হযরত আজিমুল বরকতের যে একটা সুন্নিয়ত খেদমতের যে একটা
যে সারা দুনিয়ার মধ্যে সমস্ত সুন্নি মুসলমান আলা হযরতের থেকে বিনি হইয়া সুন্নিয়ত এবং ঈমানকে মজবুত করার সুযোগ পাচ্ছেন। আমি আরো একদিকে তো ইমাম, অন্যদিকে একজন মুজাদ্দিদ। উনার জন্ম হইল 1272 হিজরি, ওফাত হইল 1340 হিজরি। হাদিস শরীফের আলোকে আলা হযরতের মুজাদ্দিদ, একজন মুজাদ্দিদ, তার মধ্যে সংখ্যা হোক মুজাদ্দিদের যে কাজ, যে আকীদাগুলো সঠিক ইসলামী আকীদা বিলুপ্তি হয়ে গেছে, সঠিক সুন্নি আমলগুলো বিলুপ্তি হয়ে গেছে। মুজাদ্দিদ সেই আকীদা এবং আমলকে আন্দোলনের মাধ্যমে, লেখনির মাধ্যমে, সংগঠনের মাধ্যমে যিনি পুনর্জীবন দান করেছেন তাকে বলা হয় মুজাদ্দিদ। আলা হযরত 1514 মুজাদ্দিদ। আর এই বাবা যেমন নাম দিতে হবে আলা হযরতের যে তর্জমা, কমজোর ইমাম বেরোধীর তর্জমা, এই সংক্ষেপ তর্জমার ভিতরে কমজোর ভিতরে ইমানি মসলা, আমলি মসলা সব করে শরীরের মধ্যে সব বলতে আছে। আমি দেখছি আলা হযরত যখন তর্জমা করলেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমার বলেছেন যে আল্লাহ বলেন আপনার কারণে, আপনার ওসিলা, আপনার মহব্বতের কারণে আপনার পূর্ববর্তী এবং পরবর্তী যত উম্মত আছেন সবাইকে আমি মাফ করে দিলাম। এই ছিল আলা হযরতের তর্জমা। আমি দেখছি তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 23 খণ্ড 193 পৃষ্ঠা 26 পারা আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়ে তাফসীর করেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ইন্না মানাহু ইন্নাল্লাহ তাআলা ইয়াগফিরু লাকা ওয়া লিআজলিকা মা তাকাদ্দামা মিন যামবি উম্মাতিকা। সুবহানাল্লাহ। দেওয়ার ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তর্জমা করেছেন যে আপনার পরবর্তী উম্মতের গুনাহ আল্লাহ আপনার কারণে মাফ করে দিয়েছেন। এই কলম শের যুগে আলা হযরত লিখেছেন। তর্জমার মধ্যে বেরোধী তর্জমানের তর্জমা, আওয়াজের তর্জমা। আমি নইব না শুকরি, আল্লাহ বলেছেন মাতলাব ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না মস্তকে আলা হযরত যারা থাকবে তারাই প্রকৃত সুন্নি। আন্দোলন সুন্নিয়ত হবে না। আজকে আমাদের আল্লামা প্রিন্সিপাল ঢাকার করেছেন, আমরা ওনার শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ এই বলি আমি আপনাদের বক্তব্য বিদায় নিচ্ছি। তবে একটা কথা, আমরা আজকে বছরে একবার আল্লাহ প্রমাণ করলাম, কিন্তু সুন্নি দলের কথা করে দিলেন 3 বছর হয় না, তাহলে আল্লাহ আমাদের নাম আমরা প্রচার করতে পারি। সুন্নিকে নবীর নামের মধ্যে আমিন। আপনাদের কাছে এক প্যাকেট তাবারুক যাবে, একটা পানির বোতল যাবে। কেন সেখানে আলা হযরতের এই কনফারেন্স করার দাম আছে কিনা? আলা হযরতের কনফারেন্স করা বাতিল হয়ে যাবে। এখানের জন্য আপনারা 11,000-2,500 টাকা করে আমার কাছে জমা দেন, আমার কাছে রিসিভ করে এই ওষুধটা শুধু দিবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন সভাপতি সাহেবকে 2 মিনিটের মধ্যে তার বক্তব্য শেষ করে মিলা শরীফ শুরু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের সকলকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। আশা করি আমরা এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একত্রিত থেকে বাতিলের বিরুদ্ধে আমরা লড়ে যাব। আপনারা সবাই একত্রিত হইয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থেকে আমরা যেন আল্লাহর নবীর সংগঠনের কাজ করে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। এই অল্প সময়ের ভিতরে কি করবো, কি কথা বলবো, যাই হোক এখন বর্তমানে আমাদের এই সংগঠনকে টিকে রাখছে হাফেজ মাওলানা আব্দুল জলিল সাহেব। এটা আল্লাহর অশেষ মেহেরবানি। তারপরে উনি একটা কথা ঘোষণা করছেন, এটা শুনে খুব খুশি হইলাম যে আমার থেকে যদি উপযুক্ত কাউকে পান তাহলে আপনার কাউন্সিলের মাধ্যমে তাকেই দিয়ে দেন, যাতে আমাদের সুন্নি সংগঠন কায়েম থাকে। আল্লাহ যেন আমাদের সকলকে এই আহমদুল্লাহ খান অনুসরণ করার তৌফিক দান করেন এবং সুন্নি পতাকা তলে থাকার, ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করেন। আমিন।
মুন্সি আব্দুল শুকুর সাহেব, মুন্সি আব্দুল শুকুর সাহেব এবং তার সাথে এসেছে মেডিকেল পক্ষ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি মা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা বন্দেগীতে বন্দা তুমি এমন ভাবে হবে দেখে বলবেন কি লাগবে বান্দা। সাল্লে মাওলানা মুহাম্মাদ। ডুবে দাও রে মন পাইবে নবীজির দীর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া মাওলানা উম্মতের দরদি আর মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ सबसे अफजल सबसे अकरम सबसे आयोला ए मालिक जन्नत कासिम नियामत मालिक जन्नत कासिम नियामत सबसे आयोला नबी से अल्लाह 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 رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم عرش कुर्सी झुक गए ताज़ीम अहमद के लिए उठ कर आए सुन्नियों तस्लीम अहमद के लिए।
পাবে সে উদ্ধার হবে তার মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া ও পদ্মা মেঘনা যমুনার ঢেউ মোদের দরদ ইয়া ও ও পদ্মা মেঘনা যমুনার ঢেউ মোদের দরদ সালামে খানি বুঝি নীল না রেখে তোরা তো যাবি সোনার মদিনা তোরা তো যাবি সোনার মদিনা এ আশিকদের সালামি খানি পৌঁছায়া দিবি নবীজি পাকে রওজায় মুস্তাফা জানে जिनकी तस्वीर से रोते हुए हंस पड़े उस तबस्सुम की आदत पैदा हो सलाम मुस्तफा जाने रहमान पैदा हो पतली पतली बुलंदी बातिया उन लबों की नज़ाकत पैदा हो सलाम मुस्तफा जाने रहमान पैदा हो सलाम शम्मे उंगलियों की करामत फैला
जिनकी सजदे को मेरा बेकाबा झुकी बहु की लाताकत पहला उस निगाहे ऐनायत पहला वो साला मुस्तफा जाने रहमत पहला वो साला शम्मे बज़्र ऐनायत पहला वो साला जिसना की खातिर अपना सर को काटा उस हुसैन शहादत पहला वो साला मुस्तफा जाने रहमत पहला वो साला शोका I